ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেবকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, আপনার দোয়া আছে, আল্লাহর মেহেরবানি আছে। তো মৌলানা সাহেব, যেমন আপনি অবগত যে মৌলা আলী আলাইহিস সালামের কন্যা এবং ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালামের বোন বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার জন্মদিন আসছে। তো আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে রিকোয়েস্ট করতে চাই যে বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার জীবনী নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু বলতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম। আমার প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা বন্ধুরা, যেমন রওশন ভাই বললেন, মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বড় কন্যা এবং ইমামে হাসান ও হোসেন আলাইহিমুস সালামের বোন বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিন উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার রোল বা ওনার ভূমিকা ইসলামিক ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ। জি জি জি। যেমন ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীরা কারবালার ময়দানে জীবনদান দিয়ে, শাহাদাত দিয়ে, উৎসর্গ হয়ে দিনে ইসলামের রক্ষা করে গেছেন। জি জি। বিবি জাইনব সালামুল্লাহ আলাইহা যদি না হতেন তো যেমন উম্মতে মুসলিমা গাদেরে খুমের এত বিখ্যাত এবং বড় ঘটনাকে ভুলিয়ে দিয়েছে, কারবালার ঘটনাকেও তারা ভুলিয়ে দিত। রওশন ভাই, কারবালার ঘটনার পরে জনাবে জাইনব সালামুল্লাহ আলাইহা যেখানে গিয়েছেন, ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্য, উনি কেন কারবালায় গিয়েছিলেন, কেন জীবনদান দিয়েছিলেন, কেন নিজের সবকিছু হারিয়েছিলেন, আল্লাহর পথে কোরবান করেছিলেন, সমস্ত জায়গায় আজাদারির মাধ্যমে বিবি জাইনব সেটাকে বয়ান করেছিলেন, মানুষের সামনে তুলে ধরেছিলেন, যাতে হক এবং বাতিলের পরিচয় হয়, সত্য এবং মিথ্যাকে ক্লিয়ার করে মানুষকে দেখানো যায়। তাই বিবি জাইনব সালামুল্লাহ আলাইহা নিজের খুতবায় অনেক কিছু বলেছেন উম্মতকে সম্বোধিত করে, নবীর উম্মতকে বা আল্লাহর বান্দাদেরকে। আর ওনার বিখ্যাত বাণীর মধ্যে যেটা ওনার খুতবার মধ্যে এসেছে সেটা হচ্ছে, কখনো বাতিলের সঙ্গে আপোষ করো না আর জালেমের সামনে নতশির হয়েও না। এ কিন্তু খুব মূল্যবান কথা। ওই ইয়াজিদের মতো দুষ্কর্মী বা জালিমের ওর দরবারে ফেস করে ওকে উত্তর দেওয়াটা। জাযাকাল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। যে বিবি জাইনবের খুতবার মধ্যে এটা ছিল। বিবি জাইনব সালামুল্লাহ আলাইহা ইয়াজিদের দরবারে ইয়াজিদেরকে সম্বোধিত করে এইভাবে বলেছিলেন, বাযিল জাহদাক ওয়াসআসাইয়াক ফাওয়াল্লাহি লা তামহু যিকরানা ওয়ালা তুমিতু ওয়াহিয়ানা। তোর যা কিছু করার আছে তুই কর, তোর যত শক্তি আছে তুই প্রয়োগ কর, মনে রাখিস ওয়াল্লাহি লা তামহু যিকরানা, আমাদের জিকিরকে মুছতে পারবি না। ওয়াল্লাহি লা তামহু যিকরানা, আল্লাহ যে আমাদেরকে সম্মান দান করেছে, দুনিয়াকে আমাদেরকে সম্মান করতে বলেছে, তো আমাদের সম্মানকে আঘাত করতে পারবি না, আমাদের জিকিরকে মুছতে পারবি না। ওয়াল্লাহি লা তামহু যিকরানা ওয়ালা তুমিতু ওয়াহিয়ানা, আল্লাহর যে ওয়াহি ইলহাম আমাদের ওপরে হয় সেটাকে তুই মাপ দিতে পারবি না। এইভাবে বিবি জাইনব বলেছিলেন। আর ওই খুতবায় বলেছিলেন উম্মতকে মুখাতিব করে, আমার প্রিয় দর্শকবৃন্দরা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে বাতিলের সঙ্গে কখনো আপোষ করবে না, জালিমের সামনে নতশির হইবে না। এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্য সবসময় জয়লাভ করবে, হক জয়লাভ করবে, হয়তো একটু দেরি হতে পারে। হিন্দিতে একটা কথা বলে, আল্লাহ কি দের হ্যায় আন্ধের নেই। তো মনে রাখবেন, জালিমরা শেষ হয়েছে, জালিমদের পতন হয়েছে। রওশন ভাই, দুনিয়ার হিস্ট্রি তুলে দেখুন, ইসলামিক ইতিহাস তুলে দেখুন, যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, আজ তাদের নাম নিশান নেই, কবরের কোনো নিশান নেই। ইয়াজিদের কবর কেউ খুঁজে পায় না। কিন্তু যাদের উপরে জুলুম হয়েছিল,
হত্যা করা হয়েছিল, আজ তাদের কবরের উপরে হাজারো হাজারো লোক জিয়ারত করতে যাচ্ছে। তো এটা আল্লাহ দেওয়া সম্মান। তো মনে রাখবেন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা ওনার যে উত্তম এবং অতি উত্তম এবং সুন্দর ভূমিকা ছিল কারবালার ঘটনার পরে, সেটা হচ্ছে নবীর দিন, যে দিনকে ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার সাথীরা রক্ত দিয়ে বাঁচিয়ে গিয়েছিলেন, সেই দিনকে প্রচার করেছিলেন সর্বসাধারণের কাছে। সঠিক ইসলামিক সংবিধানকে পৌঁছে দেওয়ার জন্য বিবি জাইনাব যেখানেই গিয়েছিলেন সেখানে খুতবা দিয়েছিলেন। আর খুতবার মাধ্যমে ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্য বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইতের দিন দুনিয়ার কাছে পৌঁছেছিলেন। পুরুষদের মাঝখানে রওশন ভাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন, তাকরির করছিলেন, সঠিক জিনিস বলছিলেন। আর নারীদের মাঝখানে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা উনি খুতবা দিচ্ছিলেন এবং হেদায়েত দিচ্ছিলেন। তাই ওনার পবিত্র পদবী বা লাকাবের মধ্যে যেটা জিক্র হয়েছে, আলেমায়ে গায়রে মুআল্লিমা ছিলেন উনি। মানে উনি কারো কাছ থেকে শিক্ষা লাভ করেননি, ইলমে লাদুন্নি রাখতেন। আর এইভাবে কোরআনের তাফসীর করতেন যেভাবে নবী বা ইমামরা করতেন। তো ওনার পুরো নাম হচ্ছে জাইনাব বিনতে আলী। উনি মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বড় কন্যা ছিলেন। আর ওনার ডাক নাম ছিল উম্মে কুলসুম। ওনার মেয়ের নাম ছিল কুলসুম, ওই জন্য ওনার নাম উম্মে কুলসুম। উম্মে কুলসুম ওনার বোনও কিন্তু ছিল, কিন্তু উনি নিজের বোনকে অতিরিক্ত ভালোবাসতেন বলে ওই নামেই নিজের কন্যার নাম রেখেছিলেন। তো ওই জন্য উম্মে কুলসুম। আর কারবালার ঘটনার পরে ওনাকে উম্মুল মাসায়েব বলা হতো, মুসিবতের মা। মানে এত কষ্ট হয়েছিলেন, এত বেদনা হয়েছিলেন যে ওনাকে দেখে মুসিবত স্মরণ করতো। তো উম্মুল মাসায়েব। আর ওনার পবিত্র লাকাব বা পদবীর মধ্যে আকিলাই বানি হাশিম, মানে বানি হাশিম খানদানের সবচেয়ে বুদ্ধিজীবী নারী ওনাকে বলা হয়েছে। মৌলানা সাহেব, আমি শুনেছি যে ওনাকে শরীকাতুল হুসাইনও বলা হয়। জি, এর পিছনে কি কাহিনী আছে? এর পিছনে কাহিনী হচ্ছে শরীকাতুল হুসাইন মানে ইমাম হোসেন আলাইহিস সালামের মিশন, যে মকসদ নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে গিয়েছিলেন। এই পুরো ভ্রমণে বা এই পুরো পথে, এই পুরো সফরে সমস্ত বিষয় ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে বিবি জাইনাব শরীক ছিলেন। আর এমন ভাবে, এত সুন্দর ভাবে মানে এই দায়িত্বকে বন্টন করে নিয়েছিলেন। যখন মদিনা থেকে রওনা হচ্ছিলেন রওশন ভাই, ইমাম হোসেন বিবি জাইনাবকে বলেছিলেন যে আমার বোন জাইনাব, মদিনা থেকে কারবালা পর্যন্ত আমার দায়িত্ব। আর কারবালার পরে, আমার শাহাদাতের পরে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে আবার ইরাক, ইরাক থেকে আবার মদিনা, এই পুরো দায়িত্ব তোমার হবে। তাহলে কত সুন্দর ভাবে উনি নিজের দায়িত্ব বহন করেছিলেন, বা কত একটা ভরসা ছিল ইমাম হোসেন আলাইহিস সালামের যে আমার বোন আমার হয়ে সমস্ত কাজ করবেন। আর এই জন্য ওনাকে শরীকাতুল হোসাইন বলা হয়েছে, যে মানে এই মিশনে, এই মাকসাদে, এই উদ্দেশ্যে উনি সমান সঙ্গী ছিলেন, সাথী ছিলেন ইমাম হোসেন আলাইহিস সালামের। তো ওনাকে আকিলাই বানি হাশিম, আলেমা, কামেলা, ফাদেলা আরো অনেক পদবিতে স্মরণ করা হয়েছে, যেটা ওনার সম্মানকে ঊর্ধ্ব করে বা বৃদ্ধি করে। ওনার শুভ জন্মদিন হিসাবে দুটি তারিখ উল্লেখ হয়েছে ইতিহাসে। একটি হচ্ছে শাবান মাসের 1ম তারিখ 6 হিজরিতে, আবার কিছু রাওয়ায়াতে এটাও আছে জামাদুল আউয়ালের 5 তারিখে 5 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন, মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর 15ই রজব 63 হিজরিতে উনি পরলোক গমন করেছিলেন, মানে ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের 2 বছর পরে। 61 হিজরিতে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন। আর 63 হিজরিতে দামিশকে, শামে যখন ওনাকে কয়েদি করে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখানেই উনি শহীদ হয়ে গিয়েছিলেন। এর পিছনে বড় শাহাদাত বরণ করেছিলেন, এর পিছনে বড় ঘটনা আছে। তো ওনার মানে সমাধিস্থল বা রওজা কোথায়? দামিশকে, দামিশকের একটি বিখ্যাত সিটি বা শহর সৈয়দা জাইনাব বলা হয়, ওনার নামেই বিখ্যাত হয়ে আছে আজ ওই শহরটা। কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেছেন। আগে ওই জায়গাকে রাবিয়া বলা হতো বা কারিয়া বলা হতো, এখন ওটা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা রওজা ওখানে বলে, ওনার পবিত্র সমাধি ওখানে বলে, ওখানে ওই জায়গাটার নামই হয়েছে সৈয়দা জাইনাব। ওনার পিতা হযরত আলী আলাইহিস সালাম, ওনার মা জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আর ওনার জীবন সাথী শরীকে হায়াত যাকে বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর তাইয়ার, জনাবে আব্দুল্লাহ ইবনে জাফর তাইয়ার ওনার স্বামী ছিলেন। আর ওনার সন্তানাদিদের মধ্যে যে নামগুলো জিক্র হয়েছে, মোহাম্মদ, অন, আলী, আব্বাস এবং উম্মে কুলসুম। আর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার টোটাল বয়স ছিল 57 বছর। যেমন ইমাম হোসেন আলাইহিস সালামের বয়স ছিল 57 বছর, ওনারও বয়স ছিল 57 বছর। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো অনুষ্ঠানের সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কার কি ফিডব্যাক। সালামুন আলাইকুম, আমি ঢাকা বাংলাদেশ থেকে শাহিনা বেগম বলছি। আপনাকে এবং রোশন ভাইকে আমার সালাম। আপনাদের অনুষ্ঠানগুলো খুব সুন্দর, আমরা সবাই দেখি, এখান থেকে শিখতে এবং জানতে পেরেছি। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের চ্যানেলের সবাইকে তৌফিক দান করুন।
সবাইকে সুস্থ রাখুন। আপনাদের থেকে বহু মানুষ লাভবান হয়েছে এবং হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দীর্ঘজীবী করুন। খোদা হাফেজ। সালামুন আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাহিন আপা, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক ঢাকা বাংলাদেশ থেকে শাহিনা বেগম, শাহিনা আপা, উনি সুন্দর ফিডব্যাক দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন শাহিনা বেগম, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের মতো নিয়মিত দর্শক যারা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত দেখছেন, ফলো করছেন, নিজেরাও শিখছেন, অন্যদেরকেও বলছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, এই যে নেকিতে আপনারা সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যে আপনাদেরকে ইহকাল ও পরকালে আজরে আজিম আতা করবেন, নেকির পাহাড় দান করবেন। যে নেকিকে দেখে হয়তো আপনারা অবাক হবেন যে এই নেকি আমরা কবে করেছি, কবে করলাম, কখন করলাম। তখন আল্লাহর ফেরেশতারা বলবে এই নেকি আপনি করেননি, আপনি অন্যদেরকে সহযোগিতা করেছিলেন নেকিতে, সুতরাং তারা নেকি করেছে, তাদের নেকি থেকে আপনাদেরকে অংশদান করা হয়েছে। তো এই যে আজর সওয়াব, এই যে বোনাস, এর থেকে আপনারা নিজেদেরকে বঞ্চিত করবেন না। সুতরাং এইভাবে নিজেদের মতামত, ফিডব্যাক এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে আমাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য ফিডব্যাক দিতে থাকবেন এবং আপনার পাড়াপড়শি, আত্মীয় স্বজনদেরকেও আমাদের এই অনুষ্ঠান বা আমাদের চ্যানেল উইন বাংলা দেখার জন্য অনুরোধ করবেন। আপনাকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ি, আসাম থেকে বলছি। 18 নম্বর সূরা কাহাফের 17 নম্বর আয়াতে কি বলা হয়েছে মাসাইলে জিন্দেগিতে বলে দেবেন। খোদা হাফিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানুর আলী ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। শাহানুর মণ্ডল ভাই আসাম থেকে প্রশ্ন করছেন যে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আপনি বলতেন তাহলে সবাই উপকৃত হতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি আসহাবে কাহফ যারা গুফার মধ্যে আছে তাদের সম্পর্কে এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সেই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো সূরা কাহফ আয়াত নম্বর 17-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাদাওয়ার আন কাহফিহিম যাতুল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশাদা। খুব সুন্দর আয়াতের ব্যাখ্যা আপনি জানতে চেয়েছেন। এই আয়াতে বলা হচ্ছে আসহাবে কাহফ যারা গুফার মধ্যে আছে, জানেন আপনারা জালিম বাদশার ভয়ে তারা দেশান্তরী হয়েছিল বা বসবাসকে বস্তিকে ছেড়ে দিয়েছিল আর গুফার মধ্যে গিয়ে পানা নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, আর এখনো তারা সেখানেই আছে। আর কোরআনে এদের সম্পর্কে বিস্তারিত উল্লেখ হয়েছে যে এরা 3 জন আর চতুর্থ একটি কুকুর তাদের সঙ্গে আছে যারা হেফাজত করছে, রক্ষা করছে, বা এরা 5 ষষ্ঠম কুকুর, এইভাবে কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। আর এরা ঘুমিয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজাম, যে সিস্টেম এত সুন্দর করেছে যে ওই গুফার মুখটা মনে করুন উত্তর দিকে। তো যখন সূর্য উদয় হয় তখন ডান দিক থেকে উদয় হয়, যার জিকির হয়ে এখানে হয়েছে জাতুল ইয়ামিন, ডান দিক থেকে সূর্য উদয় হয় আর বাম দিকে সূর্য অস্তে যায়। তো ওদিক থেকেও অন্ধকার থাকে, এদিক থেকে, কেন গুফার মুখে রোদ পড়ে না, গুফার ভেতরে রোদ যায় না বলে তারা জেগে যায় না। অনেক সময় এমন হয় যে মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু রোদ পড়লে, দিনের আলো আসলে ঘুম ভেঙে যায়। তো আল্লাহ এমন সুন্দর সিস্টেমে তাদেরকে রেখেছে যে তাদের উপরে না সূর্য উদয় হওয়ার সময় রোদ পড়ে না অস্ত যাওয়ার সময় রোদ পড়ে, আর তারা অন্ধকারে আছে, ঘুমিয়ে আছে। যখন যুগের ইমামের জোহর হবে, ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহর হবে, যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, আল্লাহর তরফ থেকে ওদেরকে জাগানো হবে আর ওরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হবে। তো ওদের সম্পর্কে এটা উল্লেখ হয়েছে যে ওই গুফার মধ্যে ওরা কখনো ডান দিকে পাশ ঘোরায়, কখনো বাম দিকে পাশ ঘোরায়, কিন্তু ওরা বুঝতে পারে না এখন রাত না দিন,
কেননা সূর্যের আলো ওদের ভিতরে যায় না বা ওদের কাছে পৌঁছায় না বলে এইভাবে ওরা সময় কাটাতে থাকে। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হেদায়েত করে বা হেফাজত করে। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা কিন্তু কুদরতের একটা নিশানি যে আল্লাহ কিভাবে তাদের হেফাজত করছে। আজ হাজারো হাজার বছর ধরে তারা কিন্তু ওইভাবে ঘুমিয়ে আছে, তাদের ঘুমও ভাঙছে না। তাহলে এটা কত বড় একটা নিশানি হতে পারে, যেখানে মানুষ 24 ঘন্টা কি 48 ঘন্টা পরে ঘুম ভেঙে যায় খুব বেশি। রশন ভাই, মানে স্বাভাবিক জীবনে, নর্মাল জীবনে মানুষ তার বেশি ঘুমাতে পারে না, কিন্তু তারা আজ কয়েক হাজার বছর ধরে ঘুমিয়ে আছে, কিন্তু তাদের ঘুম ভাঙছে না। মাঝখানে এক সময় শুধু তাদেরকে অবগত করার জন্য তাদের জাগানো হয়েছিল। তারা উঠে জিজ্ঞেস করছিল যে আমরা কতদিন ঘুমিয়েছি, বা তাদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কতদিন ঘুমিয়েছো, তারা বলছিল আমরা একদিন কি তার চেয়ে তো কম। সেখানে তাদেরকে বলা হয়েছিল না, তোমরা একদিন না, তোমরা কয়েকশো বছর ধরে ঘুমিয়েছিলে। আবার মানে পুরো বিস্তারিত, আবার পুনরায় ফিরে গিয়েছিল, আবার পুনরায় সেই অবস্থায়, প্রথম অবস্থায় তারা এখনো ঘুমিয়ে আছে। মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাদের হেদায়েত করবে তারাই হেদায়েত পাবে। এখানে কিন্তু আসহাবে কাহফ, এদের মাধ্যমে সেই যুগের কিছু লোকদেরকে হেদায়েত দেওয়া হচ্ছিল। তো এরা আল্লাহর নেক বান্দা ছিল, জালিম পিছন করছিল যে এদেরকে মেরে ফেলবে, যাতে জালিম মানে নিজের জন্য অবরোধ বা বাধা মনে করছিল এদেরকে। সুতরাং এখান কোরআন বলছে ওয়ামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যার হেদায়েত করবে সেই হেদায়েত পাবে। ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, কিন্তু আল্লাহ যাকে গুমরাহ করে দেবে, পথভ্রষ্ট করে দেবে, তার কোনো মুর্শিদ হবে না বা তার কোনো ওলি বা অভিভাবক হবে না। অর্থাৎ এখানে একটা জিনিস ইশারায় বলা হচ্ছে, তুমি যদি হেদায়েত পেতে চাও তো তোমাকে অভিভাবক মানে ওলি বা মুর্শিদকে ফলো করতে হবে, যারা সঠিক রাস্তার দিকে হেদায়েত করবে। এই ওলি কিন্তু সবাই হতে পারে না, আল্লাহর ওলি হওয়া সহজ না। এই মুর্শিদ কিন্তু সবাই না। এই মুর্শিদ যে নিজে হেদায়েত রাখে, কোরআনের একটি একটি আয়াতের ব্যাকগ্রাউন্ড বা ব্যাখ্যা জানে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের উপরে যার নজর আছে, কোথায় কি পরিস্থিতিতে কোন অবস্থায় নবী কোন হাদিস বলেছেন, সেইগুলো যারা জানে, এরাই হচ্ছে ওলি এবং মুর্শিদ। এই ওলি এবং মুর্শিদদেরকে ফলো করতে বলা হয়েছে। এই আয়াত একটা সুন্দর ইশারা দিচ্ছে যে তোমরা যদি হেদায়েত পেতে যাও তো ওলি এবং মুর্শিদকে ফলো করো। তবে কোন ওলি কোন মুর্শিদ? যারা নিজেরা কোরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান রাখে, যারা নিজেরা ইসলামিক সংবিধান এবং আল্লাহর দেওয়া হেদায়েত, কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য আল্লাহ এই কিতাব দিয়েছেন। তো সেই কিতাবের মধ্যে কি হেদায়েত দেওয়া হয়েছে তারা সবকিছু জানে। এমন মুর্শিদকে ফলো করুন, এমন ওলি, বা আমি এখানে একটা শব্দ বৃদ্ধি করতে রহস্য ভাই, এমন পীর, মানে আমাদের সমাজে বেশিরভাগ পীর মুর্শিদ বলা হয়। তো পীর বা মুর্শিদ এমন লোককে বানান বা এমন লোককে পীর মুর্শিদ বলুন যার মধ্যে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান আছে, যে মানুষকে সঠিকভাবে গাইড করতে পারবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। মাসাইলে জিন্দেগি বাংলায় উত্তর দিবেন। আমি একজন শিয়া আকিদা মাননেওয়ালা। বর্তমানে আমি সুন্নি মাজারের মসজিদের সভাপতি। নামটা গোপন থাক। এই মসজিদে শিয়া ও সুন্নি একই সাথে নামাজ পড়ে, যে যার নিয়মে। জনাব, আমি জানতে চাইছি সুন্নি মত অনুসারে কার্পেটের উপরে সেজদা করা হয়, ইফতার করা হয় মাগরিবের আজানের সাথে, আরও অনেক কিছু সুন্নি মত অনুযায়ী মসজিদ পরিচালনা করা হয়। আমি কিছু ইসলামী মত প্রকাশ করলে তারা গ্রাহ্য করে না, মানে গ্রহণ করে না। আমি আপনার একটা এপিসোডে শুনেছিলাম যে ইমাম যদি ভুলভাবে নামাজে সূরা পড়ে তবে তার দায় সভাপতি বা কমিটিগণকে নিতে হয়। তাহলে কি এত কিছু ভুল হচ্ছে, তার দায় আমাকে অর্থাৎ সভাপতিকে নিতে হবে? জনাব, তাহলে কি আমার এই মসজিদের সভাপতি থাকা উচিত? নামমাত্র আমাকে সভাপতি রাখা হয়েছে, কোনো ইসলামিক সঠিক কাজ করতে দেয় না। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো ওনার মানে কথা হচ্ছে, কেউ যদি মানে কোনো মৌলানা, ওই মসজিদের মৌলানা যদি ভুল নামাজ পড়ায় বা সূরা যদি ভুল মানে উচ্চারণ করে বা কিরাত করে, তাহলে কি এই দায়ীটা মানে কি আপনাকে এই কমিটিকে দেওয়া হবে না সভাপতিকে এক্স্যাক্টলি দেওয়া হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি যেই হন না কেন, দেখুন মসজিদ আল্লাহর ঘর, না শিয়াদের মসজিদ না সুন্নিদের মসজিদ। রশন ভাই, যেটা আমি সবসময় বলি এবং আমরা সবসময় সকলকে নিয়ে চলার চেষ্টা করি, মসজিদ আল্লাহর ঘর।
ওখানে যে কোনো মমিন মুসলমান গিয়ে নামাজ পড়তে পারে। যদি কেউ অন্য মযহাবের সঙ্গে বা অন্য ফেরকার সঙ্গে মতভেদ রাখে আর নিজের হিসাবে সে নামাজ পড়তে চায়, পড়ুক, কোনো অসুবিধা নেই। তো আমার প্রিয় ভাই, আমি যেটা আপনাকে বলতে চাই, আপনি যে মসজিদে সভাপতি বা দায়িত্ব নিয়ে আছেন, ওই মসজিদের ইমাম সাহেব যদি খোদা না করুক ভুল নামাজ পড়াচ্ছে, কেরাত ঠিক না, বা শরীয়ত হিসেবে এক ইমাম সাহেবকে যেমন হওয়ার দরকার, ইমামের মধ্যে যে শর্ত, মানে সে যেন পুরুষ হয়, সে যেন আদিল হয়, মানে জেনে শুনে যেন কোনো ভুল না করে, কোনো পাপ না করে, অন্যায়তে যেন লিপ্ত না হয়, তার কেরাত যেন সহি হয়, সঠিক উচ্চারণের সঙ্গে যেন নামাজ পড়ায়। তো এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, আর কমিটি যদি ওই ইমাম সাহেবকে নিযুক্ত করে, তো তার ভুলের জন্য শুধু সে দায়ী হবে না, কমিটিও দায়ী হবে। রোশন ভাই, এর জন্য শিয়া আর সুন্নি হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, শিয়া মসজিদ হোক আর সুন্নি মসজিদ হোক, ইমাম সাহেব যদি সঠিকভাবে নামাজ না পড়ান, তো এর জন্য যারা ওই ইমামকে নিযুক্ত করেছে ইমামতির জন্য, তারা সবাই দায়ী হবে। সে সভাপতি হোক আর বাকি কমিটি মেম্বার বা ট্রাস্টিরা হোক, মনে রাখবেন। তো এবার আমি আপনাকে সারাংশ হিসেবে যেটা বলতে চাই, আমার প্রিয় ভাইজান, আপনি আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করছেন, বা অন্যদেরকে হয়তো বলার চেষ্টা করছেন, বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন, যদি মানবে তাদের মঙ্গল, যদি না মানে ছেড়ে দিন, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি আপনাকে উপদেশ হিসেবে, পরামর্শ হিসেবে বলতে পারি, যে আপনি যে মসজিদে সভাপতি, আপনার অধীনে যদি ওই মসজিদ চলে, ওই মসজিদে যদি কোনো ভুল কাজ হয় আর আপনি যদি নিজের দায়িত্বে থাকেন, তো মনে রাখবেন হাসরের দিনে আল্লাহ আপনাকেও ধরবে, ছাড়বে না। কেননা আল্লাহ আপনাকে বলবে, তুমি ওই মসজিদে দায়িত্ব ছিলে, আর তোমার থাকাকালীন এইগুলো হচ্ছিল, অন্যায় হচ্ছিল, পাপ হচ্ছিল, এর জন্য তুমিও দায়ী হবে। তো আমার প্রিয় ভাই, আমি আপনার কাছে অনুরোধ করছি, যদি আপনার ওখানে থাকার পরে বা দায়িত্ব থেকে যদি আপনি স্বাধীনভাবে বা সঠিকভাবে দিনের উপরে আমাল না করতে পারেন, বা সঠিকভাবে যেভাবে শরীয়ত বলছে ওইভাবে যদি মসজিদকে পরিচালনা না করতে পারেন, তো আপনার জন্য মঙ্গল। আপনি ওই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, ওই দায়িত্ব থেকে ছেড়ে দিন। হাসরের ময়দানে নিজেকে মানে মসুল করবেন না, ফেসে যাবেন। আল্লাহ আপনাকে ধরবে যে তোমার সামনে মসজিদে ভুল হচ্ছিল, শরীয়ত বিরোধী সংবিধান চলছিল, তারপরে তুমি কেন চুপ ছিলে। তো আমার পরামর্শ, যদি আপনি ওখানে থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তাহলে থাকুন, আর যদি আপনি সঠিকভাবে পালন না করতে পারেন, তো এতেই মঙ্গল যে আপনি ওই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, আজাদ হয়ে যান, ছেড়ে দিন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েস মেল প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজিনা বলছি। আশা করি আপনি ভালো আছেন। অনেক অনেক আপনাকে শুকরিয়া ও ধন্যবাদ মৌলানা সাহেব। আমি এই প্রশ্নটা এই মাসলামের জিন্দগিতে শুনতে চাই। মৌলানা সাহেব, আমি বলতে চাইছি যে 12 ইমাম 14 মাসুম 45 পাকের ওসিলায় যে 12টা ইমামের নাম দেওয়া আছে, ওই 12টা ইমামের নাম আপনি যদি ভালো করে বানান সহ যদি স্ক্রিনের ওপরে যদি নামগুনা যদি লিখে দেন, সেগুনা মুখস্থ করতে বাবা লিখে নিতে অনেক সুবিধা হবে মৌলানা সাহেব। আর আল্লাহর যে 99টি নাম, ওই নামটাও যদি আপনি যদি স্ক্রিনের উপরে লিখে দেন, আমরা সেগুনা পড়তে পারবো মৌলানা সাহেব। আশা করি আপনি ভালো থাকবেন। আপনাদেরকে দুজনকেই হাজারো শুকরিয়া মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং নিয়মিত অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই ধরনের এপিসোড আপনার সোলো প্রোগ্রাম অলরেডি আপনি করেছিলেন, আমি এডিটিং করেছিলাম, যেখানে 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিস সালামের নাম লিখে দিয়েছিলেন। জি জি, কিন্তু আমার মনে পড়ছে না যে এপিসোড নাম্বারটা কি। জাযাকাল্লাহ, একটু চেক করে দেখবেন রোশন ভাই, যদি ওই এপিসোড নম্বর মনে পড়ে বা পেয়ে যান, তো এই এপিসোড নম্বরটা একটু শো করে দেবেন। আমার প্রিয় বোন, আমার বা আপনাদের পরিচিত জনাব রওশন আলী নাশাদ ভাই, উনি হচ্ছেন আমাদের অনুষ্ঠানের এডিটর, উনি সমস্ত সবকিছু এডিট করেন। তো আমি আপনার তরফ থেকে, যেমন আপনি বললেন, আমি ওনার কাছে অনুরোধ করব 12 ইমামের নাম বা 14 মাসুমিন আলাইহিস সালামের নাম পুনরায় যদি সম্ভব হয়, তো এই নামগুলো আমি যেভাবে বলছি আপনি একটু স্ক্রিনের উপরে শো করে দেবেন, বা আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম, ওটাও যদি শো করা সম্ভব হয় একটু শো করে দেবেন। যেমন আমার বোন বললেন, লিখতে বা পড়তে সুবিধা হবে, আমরা একবার মুখস্থ করে নেব। তো 14 মাসুমিন আলাইহিস সালামের নাম ধারাবাহিকভাবে যেভাবে উল্লেখ হয়েছে
সর্বপ্রথম প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারপরে হজরত আলী আলাইহিসসালাম আমাদের প্রথম ইমাম, তারপরে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, এবং এরপরে উভয়ের সন্তান মানে হজরত আলী আলাইহিসসালাম এবং মা ফাতেমার সন্তান ইমামে হাসান আলাইহিসসালাম, তারপরে ইমামে হুসাইন আলাইহিসসালাম। ইমাম হুসাইন আলাইহিসসালামের পরে আলী ইবনুল হুসাইন জাইনুল আবদিন আলাইহিসসালাম, তারপরে মোহাম্মদ ইবনে আলী বাকের আলাইহিসসালাম, তারপরে জাফর ইবনে মোহাম্মদ আস-সাদিক আলাইহিসসালাম, তারপরে মুসা ইবনে জাফর আল কাজিম আলাইহিসসালাম, তারপরে আলী ইবনে মুসা আর রিদা আলাইহিসসালাম, তারপরে মোহাম্মদ ইবনে আলী আত-তাকি আলাইহিসসালাম, তারপরে আলী ইবনে মোহাম্মদ আন-নাকি আলাইহিসসালাম, তারপরে হাসান ইবনে আলী আল আসকারি আলাইহিসসালাম, তারপরে আমাদের শেষ ইমাম, যুগের ইমাম যিনি বেঁচে আছেন, হজরত হুজ্জত ইবনুল হাসান আল কায়েমুল মুনতাযিরুল মাহদি আজ্জালাল্লাহু তাআলা ফরাজুর শরীফ। এইভাবে 12 ইমামের নাম উল্লেখ হয়েছে। দোয়ায়ে তাওয়াসসুলের মধ্যেও এটা উল্লেখ হয়েছে যে নামগুলোকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, যে নামের ওসিলায় বা বরকতে আল্লাহ জনাবে আদম নবীর তওবা কবুল করেছিলেন, জনাবে নূহ নবীকে তুফান থেকে নিজাত দান করেছিলেন, জনাবে ইব্রাহিমকে নারে নমরুদ থেকে বাঁচিয়েছিলেন, জনাবে মূসা নবীর জন্য সমুদ্রে বা দরিয়ায় রাস্তা, নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন, জনাবে ঈসা নবীকে আসমানে তুলেছিলেন, বা আমাদের প্রিয় নবীর দুয়ার মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ বিহাক্কি আলী ওয়া আনতাল আলা বিহাক্কি ফাতিমা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ বিহাক্কিল হাসান ওয়া আনতাল মুহসিন বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান ওয়া যুররিয়াতুল হুসাইন আলাইহিমুস সালাম আও তিসাতুত তাহিরিন মিন যুররিয়াতুল হুসাইন আলাইহিস সালাম ফাস্তাজিব দুআনা ওয়াকদি হাওয়াইজানা। এইভাবে যদি কেউ দোয়ার শুরুতে বলে বা এন্ডিংয়ে বলে তো ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন। মাসাইলের জিন্দেগি এরকম হয়ে উঠেছে যেন উকিল হচ্ছে রওশন ভাই আর জজ হচ্ছেন মাওলানা রেজা সাহেব। তো উকিল প্রশ্ন করছে জজ সাহেবকে আর জজ সাহেব তার উত্তর দিচ্ছেন। খুব এগুলি খুব ইন্টারেস্টিং জায়গা। তা উকিল তো বিবেকমান হওয়া চাই, কারণ উকিলকে যে কোনো কেস দিয়ে হলে, আমি একটা খুন খারাপি করেছি বা খুব বড় অন্যায় করেছি, উকিল ধরা হয় বাঁচার জন্য। তো বাঁচার জন্য উকিল ধরা হয়। উকিল বললো ঠিক আছে, হয়ে যাবে, আইন আছে। তো প্রশ্নগুলি মানুষ করে আর জজ সাহেবের কাছে, জজ সাহেবকে দেন, জজ সাহেব শুনেন, শুনে তার উত্তর দেন। খুব ভালো লাগছে, জনপ্রিয়তা খুব। কথা একটু বেশি বলতে হচ্ছে এই কারণের জন্য, দিনের নবীকে নবীর বংশধর অনেকে গ্রহণ করেননি, কিন্তু তারা ঘুরিয়ে কেউ তলোয়ার ধরেছিল নবীর আদর্শের ওপরে। এরকম ঘটনা ঘটেছে কি? আমার মনে হচ্ছে না। কোনো কেউ মানেনি, কিন্তু তলোয়ার ধরেনি। তলোয়ার ধরছে তারা যারা নবীর বংশধরের আদর্শের মধ্যে পড়েনি। ইব্রাহিম থেকে আরম্ভ করে এরা কোনোদিন বংশের উপরে তলোয়ার ধরেনি, মানেনি, আলাদা ব্যাপার। তলোয়ার ধরেছে যারা দ্বীনের বিরোধী তারা। এই আমার প্রশ্ন থাকলো, প্রশ্নটার উত্তর দিবেন মাসাইলের জিন্দেগিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলের জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, শরীফ ভাই আমাকে উকিল সাজিয়েছেন, আপনাকে জাজ। তো ওনার খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আমার প্রিয় শরীফ ভাই, আপনার এত সুন্দর ভয়েস মেল এবং ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। তবে যেটা আপনি শেষে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারীর মধ্যে কেউ কি ওনার সম্প্রদায়ের বিরুদ্ধে বা ওনার মতামতের বিরুদ্ধে বা ওনার ধর্ম যেটা উনি প্রচার করছিলেন তার বিরুদ্ধে তলোয়ার তুলেছিল, কে নবীর বিরুদ্ধে তলোয়ার তুলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কিছু লোকেরা হয়তো নবীর বিরোধিতা করেছিল, তাদের দিন বা ধর্ম ভিন্ন ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কেউ কিন্তু তলোয়ার তুলেনি। যারা নবীর ওপরে আক্রমণ করেছিল, তলোয়ার তুলেছিল, এরা নবীর বংশধারী ছিল না, তারা ভিন্ন ছিল। শরীফ ভাই, আমার মনে এখানে আর বেশি বলারও প্রয়োজন নেই। আপনি নিজেই উত্তর দিয়েছেন আর সুন্দর উত্তর দিয়েছেন। আর যেটা আপনার ধারণা এটাই অথেন্টিক, এটাই হকিকত, এটাই বাস্তব। ইতিহাসেও লেখা হয়েছে, কোথাও আমরা পাইনি যে নবীর কোনো চাচা নবীর উপরে তলোয়ার তুলেছে, বা নবীর কোনো চাচাতো ভাই নবীর উপরে তলোয়ার তুলেছে, বা নবীর বাপদাদাদের মধ্যে কেউ নবীর উপরে তলোয়ার তুলেছিল। মনে রাখবেন, তারা হয়তো কিছু এমন ছিল, অধিকাংশ তো নবীর উপরে ঈমান এনেছিল। জনাব আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানরাই ঈমান এনেছিল, শুধু আবু লাহাব ঈমান আনেনি, যার নিন্দা কোরআনের সূরার মধ্যে হয়েছে, সূরা লাহাবের মধ্যে, আপনারা জানেন। আশা করি আপনার প্রশ্ন আপনি
উত্তর পেয়েছেন। এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার। দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা, সাবির ভাইজান, রোশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, আপনি সবসময় সুন্নি ভাইদের বই থেকে আপনি ইতিহাস তুলে ধরেন। মাওলা কায়নাতের পিতা আবু তালিবের ব্যাপারে যে সমস্ত লোকে যারা বলে যে মাওলা কায়নাতের পিতা আবু তালিব কাফের ছিলেন আর তাকে নাকি আগুনের পোশাক পরানো হবে, আমি ওই সমস্ত অমানুষদের ব্যাপারে এই কথাই বলতে চাই যে আবু তালিব আলাইহিস সালাম এত বড় একটা কাজ করে গেছে, এত বড় একটা আমার প্রিয় নবী মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করে গেছে। আর দ্বীনের প্রচার তার ঘরের থেকে হয়েছে। সেই আবু তালিব আলাইহিস সালামকে যারা কাফের বলে, কারা কাফের বলে, কারা, এই ইতিহাস আপনি একটু ভালোভাবে একটু তুলে ধরবেন ভাইজান, আমরা তাহলে উপকৃত হব। কেননা ভাইজান, অনেক ইতিহাস অনেকে জানে না, অনেক ইতিহাস জানে না, তাই না জানতেও অনেকে কাফের বলে। কিন্তু আপনি যে ইতিহাসগুলো তুলে ধরছেন ভাইজান, খুবই সুন্দর, খুবই ভালো। আর আপনি আরো যেগুলা সময়ের অভাবে আপনি বলতে পারেননি, ওই সমস্ত ব্যাপারে আবার একটু তুলে ধরবেন, যতটা সম্ভব হবে মাসাইলে জিন্দিগিতে তুলে ধরবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, সুন্দর প্রশ্ন করেছেন উনি। দুনিয়ায় অনেকে বলে জনাবে আবু তালিব আলাইহিস সালামকে কাফের। কি বলতে চান আপনি জনাবে আবু তালিব আলাইহিস সালামের সম্পর্কে, যে যারা এই ধরনের ধারণা রাখে বা চিন্তাধারা যে জনাবে আবু তালিবকে হাসরের মাঠে কাপড় আগুনের কাপড় পরানো হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আমি অনেকবার আলোচনা করেছি জনাবে আবু তালিব আলাইহিস সালামের ঈমান নিয়ে। আমি কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে আবু তালিব আলাইহিস সালামের সম্পর্কে যেগুলো বলেছেন, বা স্বয়ং জনাবে আবু তালিব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ পড়িয়েছিলেন, তখন যে খুতবা পড়েছিলেন, সেই খুতবার মধ্যে কিভাবে উনি আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়েছিলেন। এরপরেও যদি কেউ জনাবে আবু তালিবকে কাফের বলে, তো আমার মনে হয় সে জ্ঞানহীন, বিবেকহীন, সে কোনো খবরই রাখে না। কোরআনের আয়াত বলছে, একবার ভালো করে মন দিয়ে শুনবেন, সূরা নিসা আয়াত নম্বর 144, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। নবী কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজ করতে পারেন? কখনো না, কখনো না। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা কাফেরদেরকে, কুফফারকে নিজের অভিভাবক বানিও না, বন্ধু বানিও না। তাহলে জনাবে আবু তালিব যদি কাফের হতেন, নবী কিভাবে সারা জীবন ওনাকে নিজের অভিভাবক বানিয়েছিলেন? এক। দ্বিতীয়, এখানে আমি প্রশ্ন করছি, জনাবে আবু তালিব যে খুতবা পড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময়, আগে তো প্রশ্ন হচ্ছে যে আমি যদি মুসলমান হই, তো আমি আমার ছেলের বিবাহ কোনো নন মুসলিমের দ্বারা আমার বিবাহ পড়াবো বা আমার ছেলের বিবাহ পড়াবো না। ইসলাম ছাড়া অন্য ব্যক্তি, মুসলমান ছাড়া অন্য কেউ নিকাহ পড়ে, আপনারা মেনে নেবেন, সেটা গ্রহণযোগ্য হবে, ভ্যালিড হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়ার সময় জনাবে আবু তালিব যে খুতবা পড়েছিলেন, আলহামদুলিল্লাহ ইকরারান বিনি'মাতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইখলাসান লিওয়াহদানিয়াতি, আমি আমার অন্তর থেকে সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার অন্তর থেকে আন্তরিকতার সঙ্গে আমি এর সাক্ষী দিচ্ছি। আপনারা কি বলেন কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? সেটাই জনাবে আবু তালিব বলেছেন এখানে। মুসলমানের কোনো উজুদ ছিল না যখন জনাবে আবু তালিব এই খুতবা পড়ছিলেন। রশন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের ঘোষণা করেছিলেন 40 বছর বয়সে, তারপরে মানুষ মুসলমান হয়েছিল। জনাবে আবু তালিব 25 বছর বয়স, নবীর বিয়ে যখন হয়েছিল 25 বছর বয়স, সেই সময় নবী বিয়ের খুতবায় জনাবে আবু তালিব বলছেন,
লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসান লিওয়াহদানিয়াতি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাইয়্যিদি বারিয়াতি, মুহাম্মাদের উপরে দরুদ ও সালাম, যে আরবের সর্দার। এইভাবে আবু তালিব নবীর প্রশংসা করেছেন। তার ছাড়া জানাবে আবু তালিব যদি কাফের হতেন, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা কোনো নন মুসলিমকে কবরস্থানে দাফন করেন, তার জানাজা পড়েন? উত্তর দিন, এইভাবে জিজ্ঞাসা করুন। জানাবে আবু তালিব যদি কাফের হতেন, নবী তার জানাজা পড়তেন, নবী তাকে মুসলমানদের কবরে দাফন করতেন। উত্তর তো অনেক উত্তর আছে। জান্নাতুল মাআলা, মক্কার সবচেয়ে বড় কবরস্থান, ওই জান্নাতুল মাআলায় জানাবে আবু তালিবের কবর। এটা একটা প্রমাণ যে উনি মুসলমান ছিলেন বলে মুসলমানদের কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে। আর নবী জানাজা পড়িয়েছিলেন। এই সমস্ত মিথ্যা জালি হাদিস তারা তৈরি করে রেখেছে। মনে রাখবেন, যেটা আমি কয়েকবার বলেছি, শুধু মাওলা আলীর শত্রুতায়। তো আমার প্রিয় আপা, এখানে আপনি যে জানতে চাইছেন যে কারা কাফের বলে, তো মনে রাখবেন, যারা নবীর পরে নবীর কথা মতো কোরআন এবং আহলে বাইতকে মেনেছে তারা কাফের বলে না। তাছাড়াও অন্য মুসলমানেরা যারা নবীর পরে মাওলা আলীকে মানেনি বা আহলে বাইতকে মানেনি, এদের মধ্যে অধিকাংশ, বিশেষ করে নাসেবিরা, ওয়াহাবিরা, এরা পরিষ্কার বলে, চিল্লে চিল্লে বলে যে আমরা যাদেরকে মানি তাদের পিতারা তো কেউ মুসলমান হয়নি, তো আবু তালিব মানে আলীর পিতাকে আমরা কেন মুসলমান মানবো, আলীর সম্মানকে কেন বিরুদ্ধে করে দেবো। সুতরাং তারা শত্রুতায়, মানে নিজের হিংসায় জানাবে আবু তালিবকে তারা কাফির প্রমাণ করার চেষ্টা করছে। আর নবীর হাদিস, আনা ওয়া কফিলুল ইতিম সাওয়াউন ফিল জান্নাহ, আমি এবং এতিমের কেফালাত করনেওয়ালা জান্নাতে এক স্থানে থাকবো। তো যে নবী বলছেন সাধারণ এতিমকে, অনাথ বাচ্চাকে কেউ যদি পালন পোষণ করে, তো সে নবীর সঙ্গে থাকবে। যে এতিম নবীকে পালন পোষণ করেছে, রশন ভাই, সে জান্নাতে যাবে না? নবী তাকে জান্নাতে নিয়ে যাবেন না? এখানে বিশেষ যে বাড়িতে যদি কেউ মওলানা হয়, তো ওই মানে খানদানের অনেকজনকে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। একজন মওলানা সিফাত করতে পারবে, সিফাত করবে, আর নবী সিফাত করতে পারবে না। আফসোস উম্মতে মুসলিমার উপরে। তো অন্ধবিশ্বাসের অভাব নেই। আমার প্রিয় আপা বা প্রিয় বোন, আমরা দুই ভাই মিলে, রশন ভাইও যেমন বললেন এবং আমিও যেমন বললাম, মনে রাখবেন, এটা শুধু শত্রুতার কারণে, আর কিচ্ছু না। এটা অন্ধবিশ্বাসী। তাদের মধ্যে যদি ইনসাফ হতো, তারা যদি একবার এই শত্রুতার চশমাকে খুলে দেখতো, হকিকত দেখার চেষ্টা করতো, কখনো আবু তালিবকে কাফের বলতো না। আবু তালিব ইমানে পরিপূর্ণ ছিলেন। ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম বলেছেন, আমার দাদা আবু তালিবের ইমান এক পাল্লায় যদি রাখা হয় আর অন্য আরেক পাল্লায় যদি পুরো বিশ্বের ইমানকে রাখা হয়, তো আমার দাদা আবু তালিবের ইমানের পাল্লা ভারী হবে। চিন্তা করুন। এইভাবে ইমামে বাকের আলাইহিস সালাম বলেছেন, বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে আবু তালিব ওইভাবে নিজের ইমানকে গোপন রেখেছিলেন, যেভাবে মুমিনে আলে ফিরাউন হিজকিল, জানাবে হিজকিল নিজের ইমানকে গোপন রেখেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি ফিডব্যাক, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে আশা বলছি। আমি প্রশ্ন করেছিলাম একবার সুসন্তানের জন্য। আপনি বলেছিলেন সূরা ইউসুফ পড়তে। আমি সূরা ইউসুফ পড়তাম প্রত্যেক দিন। তা আমার বাচ্চাটা 4 মাসের বাচ্চা কি করে নষ্ট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি 4 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, যে 2 বার ওয়াজ করতে হয়েছে। 7 মাস হয়ে গেছে, কোনো মানে বাচ্চা আসেনি। তা কি করলে বাচ্চা আসবে একটু বলে দিবেন, মাসালে জিন্দেগিতে বলে দিবেন একবার। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে বিষয়ে প্রশ্ন রেখেছেন বা আবেদন করেছেন, আমি গতকালকের এপিসোডে কোনো বোনের প্রশ্নের উত্তরে এ বিষয়ে বিস্তারিত বলেছি, কি করলে সন্তান আসবে বা সন্তান পাওয়া যাবে। আশা করি আপনি শুনেছেন, আর যদি না শুনে থাকেন তো গতকালকের মানে বৃহস্পতিবারের এপিসোড অবশ্যই দেখবেন। এবারে সংক্ষিপ্ত এখানে আপনার জন্য আমি বলতে চাই, সূরা রাদের আয়াত নম্বর 8, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদু আল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। এই আয়াতটি প্রতিদিন কয়েকবার পড়বেন, 9 থেকে 10 বার এই আয়াতটি পড়বেন, 9 মাস পর্যন্ত, নইলে 10 মাস, বাচ্চা জন্ম না নেওয়া পর্যন্ত এই আয়াতটি প্রতিদিন প্রতি নামাজের পরে যদি পড়তে পারেন প্রতি নামাজের পরে পড়বেন, আর নইলে সকাল সন্ধ্যা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি আপনার সন্তান নষ্ট হবে না। এবারে গর্ভে সন্তান আসার জন্যে যে আয়াতগুলো পড়তে বলা হয়েছে, সূরা নূহ আয়াত নম্বর 10, 11 এবং 12।
এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আর সূরা আম্বিয়ার আয়াত নম্বর 89, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি এবং আপনার স্বামীকে এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলবেন। আর তাছাড়া শেষ উপায় যেটা বললাম বা গত এপিসোডে বলেছি, যে হালাবে জানাবে মহসিনের সেকতে ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রী উম্মে লাইলা জানাবে আলী আকবরের মা তখন গর্ভবতী ছিলেন। তো হালাবে ওখানে ওনার শিশু সন্তান সফরের কারণে বা কষ্টের কারণে, জুলুম অত্যাচারের কারণে গর্ভপাত হয়েছিল। ওই কবরের কাছে একটি জায়তুনের গাছ আছে, ওই জায়তুন গাছের ফল, ফুল বা পাতা যদি কেউ বেটে খায় তো সে সন্তান পায়। তো যদি কেউ সিরিয়ায় জিয়ারত করতে যাওয়ার লোক পান তো তার মাধ্যমে ওই জায়তুন গাছের পাতা, ফুল বা ফল আনান আর ওটা গ্রহণ করুন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহম হবে, নিরাশ হবেন না, আপনার গর্বে আল্লাহ সন্তান দান করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফ হাবিব বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল এবং রোশন আলী ভাইজান, আপনার উপরেও আমার হাজার সালাম রইল। বড় ভাইজান, আজ মশালায় জিন্দেগি 101 এপিসোড হলো, 100 পূরণ হয়েছে। আফরোজা বোন যে ব্যাখ্যা দিয়ে ফিডব্যাক দিয়েছিল খুব সুন্দর, সত্যি বড় ভাইজান এবং রোশন আলী ভাইজান, আমার দু ভাইজানই সুন্দরে করেছে এবং চ্যানেল উইন, মশালা জিন্দেগি প্রত্যেক কর্মকর্তাদের উপরে হাজারো সালাম এবং দরুদ রইল। বড় ভাইজান, আপনাদের যেন আল্লাহ পাক আরও নেক হায়াত দান করেন, আপনারা দিনের শিক্ষা এইভাবেই ছড়িয়ে দিতে থাকুন। বড় ভাইজান, আমার মনে হয় এই যে মতভেদ, এটা কি মাতৃভাষার জন্য? যেহেতু কোরআন আরবি ভাষায়, আমাদের মাতৃভাষা যেমন বাংলা, আরবি ভাষার অর্থ না জানার কারণেই কি এই মতভেদ? আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনি আলোচনা করবেন এবং আমাকে দুয়ায় স্মরণে রাখবেন। আমি এখন প্রায় অসুস্থ থাকি, একটা নয় একটা ভালো হলে আবার একটা, আমি সবসময় অসুস্থ থাকছি। আমার জন্য দুয়ায় স্মরণে রাখবেন। দু ভাইজানের কাছে আমার এইটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরিফা আপা প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমরাও দোয়া করি, আমিও দোয়া করি যে আপনিও সব ধরনের বেমার থেকে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। তো মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক, আপনি এই বিষয়ে তো অনেক অনুষ্ঠানে অলরেডি উত্তর দিয়েছেন যে এই যে তাফারকা বা ফিরকা, এই যে ফিরকা পরস্তি বা এত ধরনের যে সেক্ট হয়েছে, এর মানে কারণটা কি? অ্যাকচুয়ালি উনি ভাবছেন যে ল্যাঙ্গুয়েজটা, কিন্তু অ্যাকচুয়ালি তো ল্যাঙ্গুয়েজটা না, এখানে কনসেপ্ট বাস্তব। শুধু বাংলা আর আরবিকের কথা না, পৃথিবীর সমস্ত জায়গায় এই তাফারকা বা এই ডিফারেন্সটা পাওয়া যায়। আছে। জাযাকাল্লাহ, ঠিক বলেছেন রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আমি আপনার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্জতনে পাক বারে ইমাম চেরদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি সুস্থ থেকে, স্বাস্থ্য থেকে দিনের কাজ করতে পারবেন, আপনি চিন্তা করবেন না। ইন্না মাল উসরে ইউসরা, প্রতি কঠিনতার সঙ্গে সরলতা আছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যখনই পানি পান করবেন সূরা আলহাম পড়ে, আর ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা আয়াত নম্বর 80, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সেই আল্লাহ আমাকে শেফা দান করে। শুধু এই আয়াতটা পড়ে আর সূরা আলহাম পড়ে ওই পানিতে ফুদে ওই পানিটা পান করবেন, ওই পানি ওষুধের কাজ করবে। আপনি সমস্ত রোগ থেকে ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবেন, শেফা পেয়ে যাবেন। এবারে আপনি যে একটা জিনিস বললেন যে মৌলানা সাহেব কোরআন বা হাদিস আরবি ভাষায়, তো আমাদের দেশে ঘরের লোক হয়তো কোরআন বা হাদিস জানে না, আমাদের দেশে ঘরের লোক হয়তো আরবি ভাষা না জানার কারণে এই মতভেদ করেছে। না, শুধু কারণ এটাই না, আরব দেশেও মতভেদ আছে। আসল মতভেদের কারণ হচ্ছে মুসলমান আল্লাহকে মেনেছে কিন্তু আল্লাহর কথা মানেনি।
মুসলমান কোরআনকে মেনেছে কিন্তু কোরআনের আয়াতের উপরে আমাল করেনি। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে মতভেদ করো না। এই একটা আয়াতের উপরে যদি মুসলমান আমল করতো তাদের মধ্যে দলাদলি হতো না। তার মানে তারা কোরআনের উপরে আমল করছে না। রশন ভাই, একটা ক্লিয়ার কিন্তু একদম পরিষ্কার আয়নার মতো যে এই আয়াত বলছে তোমরা সবাই মিলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে মতভেদ করো না। তো মুসলমান নিজেদের মধ্যে মতভেদ করছে আর দ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছে। তার মানে কি তারা এই আয়াত আমাল করছে না। তো মনে রাখবে কোরআনের উপরে তারা আমাল করেনি। আর সবচেয়ে বড় কথা, নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য নিজের পরে যে কোরআন এবং আহলে বায়তকে ছেড়ে গিয়েছেন, যারা কোরআন এবং আহলে বায়তকে ধরেনি তাদের মধ্যেই বেশি মতভেদ। রশন ভাই, ইতিহাস তুলে যে এই যে যত ফেরকা কোরআন এবং আহলে বায়তকে ছাড়ার কারণে, যদি তারা কোরআন এবং আহলে বায়তকে ধরতো তাদের মধ্যে এত কখনো মতভেদ হতো না। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। আমার এই প্রশ্নটি আমি মাসালে জিন্দিগিতে দিতে চাই। মৌলানা সাহেব, আমি রজব মাসে লাইলাতুল রাগায়েবের আমল আমি আপনার মুখে শুনেছিলাম যে আপনি বলেছিলেন লাইলাতুল রাগায়েবের আমল রোজা রেখে করতে হবে, কিন্তু যদি কেউ এই আমলটি ইচ্ছা করে রোজা না রেখে করে তার কি হবে? সে ইচ্ছা করে রোজা রাখছে না, সে সক্ষম, তার বাড়িতে কিছু ভালো মন্দ তৈরি হয়ে আছে, আবার সে রাতে সেহরির আগে চেতন পেয়েছে উঠি কি উঠি না এরকম করে সে রোজাটি রাখেনি, সেক্ষেত্রে তার কি এই আমলটি হবে? একটু বলবেন। আমার এই প্রশ্নটি আমি মাসালে জিন্দিগিতে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যার বিষয় বলছেন আপনি জানেন, এমন মনে হচ্ছে আপনার পরিবারের কোনো সদস্য যার উপরে আপনি নজর রেখে আছেন। তবে এখানে একটা জিনিস আপনার প্রশ্নের বা আপনার কথার উত্তরে আমি বলতে চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমালের নির্ভর নিয়তের উপরে। যেমন নিয়ত হবে তেমন সে আজর পাবে। যেমন আপনি বললেন, সে যদি সক্ষম হওয়ার পরেও রোজা না রাখে তো নিজেকে তার সওয়াব থেকে বঞ্চিত করেছে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সামান্য যদি কেউ নেকি করে তারও সুফল দেখবে, ওইরূপ বদি করলেও তার কুফল বা তার সাজা তাকে পেতে হবে। তো যে যেভাবে নেকি করবে বা যেভাবে নেকি করতে বলা হয়েছে যদি সেইভাবেই ফলো করে নেকি করা হয় তো তার উত্তম আজর পাবে। যে যত কম করবে তার আজরও কম হয়ে যাবে। আমার মনে হয় আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়ে গেছেন বা ইশারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। মাসাইলে জিন্দেগি একটা যেন এমনই হয়েছে যেন একজন প্রশ্ন করছে আর একজন উত্তর দিচ্ছে, খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমাকে অনেকে সব প্রশ্ন করার জন্য অনুরোধ রাখছে যে শরীফ ভাই আপনার প্রশ্ন শুনতে ভালো লাগে, আপনি প্রশ্ন এই বিষয়ে করে আমাদের দেন। প্রশ্নটা হচ্ছে কাতিলদের নাম, আলাইহিস সালামের কাতিল, হোসেনের কাতিল, নবী সাহেবদের কাতিল, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিল, এবং হচ্ছে আপনার ইমামদের কাতিল, এবং দিনের নবীর আগে চাচাদের যিনি কাতিল করেছেন সেই কাতিলদের নাম এবং বংশ পরিচয় নিয়ে একটা এপিসোড করার জন্য অনুরোধ রেখেছে আমাকে। সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নওদা থানার অন্তর্গত আমতলা থেকে। ভাইটার নাম আমার মনে নাই। মুর্শিদাবাদ নওদা থানার অন্তর্গত আমতলা থেকে আমাকে অনুরোধ করেছে সমস্ত কাতিলের নিয়ে একটা এপিসোড এবং তাদের বংশ পরিচয়, এই বংশ পরিচয় দিয়ে একটা এপিসোড করার জন্য অনুরোধ রেখেছে। এই অনুরোধটা গ্রহণ করবেন চ্যানেল উইন বলে আমরা আবেদন রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য, পছন্দ করার জন্য, প্রশ্নের মাধ্যমে সদায় সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক শরীফ ভাইয়ের প্রশ্ন ইন শর্টে যদি আমি বলতে চাই, চাহারদা মাসুমিন আলাইহিমুস সালামের কাতিলিন হত্যাকারীদের পরিচয়, নাম এবং বংশসহ উনি জানার ইচ্ছুক।
আমার প্রিয় শরীফ ভাই, যেমন আপনি বলেছেন বা আমার রশদ ভাই বলেছেন, আপনি সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন। আজকের এপিসোডে বিস্তারিত বলা সম্ভব হবে না, তবে অতি সংক্ষিপ্ত শুধু আমি নামগুলো বলে দিচ্ছি। কে কার কাতিল, মানে কোন ইমামকে কে হত্যা করেছিল বা কোন মাসুমকে কে হত্যা করেছিল, এ বিষয়ে যদি সময় হয় তো অবশ্যই ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব বা এপিসোড তৈরি করব। সর্বপ্রথম ইমাম আলী আলাইহিস সালামকে আব্দুর রহমান ইবনে মুলজিম মেরেছিল, মনে রাখবেন, খারেজি। আর ইমাম হাসান আলাইহিস সালামকে জোদা বিনতে আশাস মেরেছিল। মাওলা আলী আলাইহিস সালামকে এবং ইমাম হাসান আলাইহিস সালামকে যে ষড়যন্ত্র করে কাতিলকে তৈরি করেছিল সে ছিল এজিদের বাপ। আব্দুর রহমান ইবনে মুলজিমকেও সেই ব্যক্তি পাঠিয়েছিল এবং জোদা বিনতে আশাসকেও পয়সার লালসা দিয়ে বা এজিদের সঙ্গে তোমার বিয়ে দেবো এই বলে পাঠিয়েছিল, বিষ দিয়েছিল ইমামে হাসান আলাইহিস সালামকে। ইমামে হোসেন আলাইহিস সালামকে শিমের হত্যা করেছিল, শিমের কাতল করেছিল। তবে যেটা ইতিহাস বলছে, ইমাম হোসেন আলাইহিস সালামকে হয়তো তলোয়ার চালিয়েছিল শিমের, কিন্তু এর পেছনে, কাতলের পেছনে যাদের বড় নাম, তার মধ্যে সর্বপ্রথম এজিদ, যার অর্ডারে ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, কাতল করা হয়েছিল। তাছাড়া ইবনে জিয়াদ যে সেনা পাঠিয়েছিল, কুফার গভর্নর ছিল, মনে রাখবেন এজিদের বাপের ভাইপো ছিল। তারপরে ওমর ইবনে সাদ, কারবালায় এজিদের দলে যে সেনাপতি ছিল, ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ছেলে ছিল, কিন্তু এরা সবাই মিলে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামকে মেরেছিল। রশন ভাই, আরো অনেক নাম আছে, আরো অনেক নাম আছে, যদি বলতে যাই অনেক সময় লাগবে। তবে ইমাম হোসেন আলাইহিস সালামের ঘটনা বড় বলে এই জন্য এগুলো বলে দিলাম যে এই ঘটনার মাধ্যমে কারবালার ঘটনা কারা করেছিল। তারপরে ইমাম জাইনুল আবদিন, এবারে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে মেরেছিল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আর ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামকে হত্যা করিয়েছিল হিশাম বিন আব্দুল মালিক। এরা কিন্তু উমাইয়া রাজা ছিল, উমাইয়া খলিফা ছিল। এরপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে হত্যা করেছিল বা হত্যা করিয়েছিল মনসুর দেওয়ানেকি, এখান থেকে বানু আব্বাস, এই বানু আব্বাসের খলিফারা বাকি ইমামদেরকে মেরেছিল। মনসুর দেওয়ানেকি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে মেরেছিল। হারুন আর রশিদ ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে মেরেছিল। মামুন আর রশিদ, হারুন রশিদের ছেলে মামুন রশিদ ইমামে আলী রাজা আলাইহিস সালামকে, অষ্টম ইমামকে বিষ দিয়ে মেরেছিল। মুতাসিম বিল্লাহ আব্বাসী ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে মেরেছিল এবং মুতাজ বিল্লাহ আব্বাসী ইমামে আলী নকি আলাইহিস সালামকে হত্যা করিয়েছিল। আর মুতামেদ বিল্লাহ আব্বাসী ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে হত্যা করিয়েছিল। আর শেষ ইমাম উনি পর্দায় গায়েবে আছেন, আল্লাহ ওনার হেফাজত করছেন বলে এখনো কোনো শত্রু ওনার নিকটে পৌঁছাতে পারেননি। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও প্লে করা। দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো কোটি সালাম এবং দরুদ রইল, এবং রওশন আলী ভাইজান, আপনার উপরে আমার সালাম দরুদ রইল, এবং বড় ভাইজান আপনার পরিবারের প্রতি, আপনার আব্বাজানের প্রতি, এ পাপি তাপি বান্দির হাজার সালাম ও দরুদ রইল। বড় ভাইজান, আমি একটা কৌশল অবলম্বন করেছি, সেটা হলো আমি মুখে বলে কাউকে বোঝাতে পারছিলাম না। আমি কি করি এখন, আপনার এপিসোডগুলো আমার যত হোয়াটসঅ্যাপ মেম্বার আছে তাদেরকে আমি শেয়ার করি। তার থেকে কেউ কেউ আমাকে উপহাস্য করছে, আমাকে বলছে কেন ওরা সঠিকটা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, আমার মাথায় ঢোকেনি। আমি কিন্তু ছোট থেকেই সঠিকটা দেখি। আমি এখানে এসে আমাকে কেউ জোর করেনি, কালামের দাওয়াতও দেয়নি, দিনের রাস্তায় আমাকে কেউ জোর করেনি। আমি স্বেচ্ছায় পড়ে আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটা অবলম্বন করেছি, আমি সেটা গ্রহণ করেছি সাদরে। আল্লাহর অশেষ কৃপায়, আমার পাক পাঞ্জেতন 12 ইমাম 14 মাসুমিন আহলে বাইতের অনেক অশেষ করুণায় আমি এ সঠিক রাস্তা দেখেছি। হয়তো আমি কিছু অনেক পালন করতে পারি না, কারণ আমি অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আমি পারি না অনেকটা, কিন্তু জিকির আজকার করি, যতটা আমার দ্বারাই করা সম্ভব আমি করি। এবারে ওদেরকে বললে আমার বিষয়ে আলোচনা যে অমুকের ঘরে বউ আর এতে এরা অন্য পার্টি হয়ে যাচ্ছে, নামাজ পড়ে কেউ রোজা খোলে, কত রকমের কথাবার্তা, বিদ্রুপ এতে। এবারে এখানে আমার করণীয় কি আমি বুঝতে পারছি না।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের জন্য উম্মেদ উম্মেদ করে এরা গেছে। এই এত ভাগে ভাগ হলো কি করে? আমার খুব জানতে ইচ্ছে করে যে এত ভাগে ভাগ হলো কি করে। আপনি একটু বলবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভিডিওটা বড় হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন আর সঠিক জিনিস অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। হোয়াটসঅ্যাপে আমাদের অনুষ্ঠান, আমাদের প্রোগ্রাম অন্যদেরকে ফরওয়ার্ড করে বলছেন। তারা হয়তো সেগুলো দেখে বিদ্রূপ কথা বলছে, অনেক রকমের কমেন্টস করছে, যেটা আপনি আপনার বক্তব্যের মাঝখানে উল্লেখ করলেন। আমার প্রিয় বোন, কোরআন ও হাদিসে আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবী বলেছেন, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, আর আল্লাহ যখন কাউকে নরকে ফেলতে চায় তাকে মূর্খতার মধ্যে ছেড়ে দেয়। লা ইকরাহা ফিদ দ্বীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তবে কেউ যদি একবার দিনকে গ্রহণ করে তো দিনের সংবিধানকে তাকে মেনে চলতে হবে। দিন মনে করুন একটি স্কুল বা কলেজ। আপনি আপনার ছেলেকে যে কোনো স্কুলে বা যে কোনো কলেজে অ্যাডমিশন দিতে পারেন। কোনো কলেজ এসে আপনাকে বাধ্য করবে না, জোর করে বলবে না যে আপনার ছেলেকে আমার এখানেই ভর্তি করান। এবারে আপনি যদি আপনার ছেলের জন্য কোনো স্কুল বা কলেজ চয়েস করেন, সেখানে ভর্তি করান, এরপরে আপনার ছেলেকে কিন্তু ওই কলেজের রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে হবে, স্কুলের রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে হবে। ওইরূপ আল্লাহ বা রসুল কাউকে বাধ্য করেনি ইসলাম কবুল করার জন্য, লা ইকরাহা ফিদ দ্বীন। কিন্তু কেউ যদি, যেটা আল্লাহ বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই দিন বা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য ধর্ম বা দিনকে যদি কেউ আপন করে আল্লাহ সেটাকে মেনে নেবে না, গ্রহণ করবে না। যদি কেউ একবার ইসলামকে মেনে নেয় তো ইসলামিক পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা তাকে মেনে চলতে হবে। এবারে আমরা সবসময় কোরআন এবং অথেন্টিক হাদিসের মাধ্যমে ইসলামিক পদ্ধতি সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনিও যেটা দেখছেন, শুনছেন, যে আমরা বিনা সূত্রে কোনো কথা বলি না। কোরআনের আয়াত থেকে আমি অজু প্রমাণ করেছি, কোরআনের আয়াত থেকে আমি নামাজের পদ্ধতি বলেছি, কোরআনের আয়াত থেকে রোজার সময় বলেছি, কখন রোজা খুলতে হবে, এগুলো সব কোরআনের মধ্যে জিকির হয়েছে। এরপরেও যদি কেউ হকিকতকে না মানে, আমার প্রিয় বোন, তাকে বলে দিন, যেমন নবীকে আল্লাহ বলেছিলেন, যারা আপনার কথা শুনছে না, মানছে না, তাদেরকে বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য, আমার দিন আমার জন্য, আমার ধর্ম আমার জন্য। আমি আমাদের সকল দর্শক বৃন্দদের তরফ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাই যে সদায়ের মতো অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আশা করি সঙ্গে আপনাকে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই বিবি জানেব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে। এবং সাথে সাথে আরও একটা অনুরোধ করছি, যেভাবে আপনারা আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, ইসলামিক বাংলা প্লাস মাসাইলে জিন্দেগি বাংলা, এইভাবে সুন্দরভাবে ফলো করুন এবং নিজেদের ফিডব্যাক, মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করুন। বিশেষ করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা জনপ্রিয় হয়েছে, সবাই পছন্দ করছে। সুতরাং সবাই যখন দেখছে, শুনছে, তো আপনারা এই অনুষ্ঠানের অংশ বানুন, অংশ হয়ে প্রশ্ন করুন। প্রতি সপ্তাহে একটা যদি প্রশ্ন পাঠান সবাই মিলে, যথেষ্ট হয়ে যাবে। সবাই যার সে নিজের মতো ভেবে, নিজের এলাকা বা পরিবেশের প্রয়োজনকে ভেবে প্রশ্ন রাখুন যে হুজুর আমাদের এলাকায় এটা হচ্ছে, আমাদের পরিবেশে এটা দেখা যাচ্ছে, এটা ঠিক কিনা। আশা করি সঠিক জিনিস যখন আমি আপনাদেরকে বলবো, তার থেকে আপনারাও লাভবান হবেন বা আপনাদের সমাজ পরিবেশও সুন্দর হবে, সবাই হকিকত জানতে পারবে। আমাদের দুই ভাইকে দোয়ায় স্মরণে রাখবেন, আর এইভাবে যেন এই অনুষ্ঠানকে আমরা জারি রাখতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সকলকে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আবার সাক্ষাৎ হবে, আবার দেখা হবে।
তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله